বাংলার ইতিহাসে যা লেখা নেই সেটাই কখনো কখনো সবচেয়ে বিস্ময়কর সত্য। বলা হয় এ অঞ্চলে নাকি একসময় আকাশে ভাসমান একটি শহর ছিল, এক এমন শহর যাকে কেউ স্পর্শ করতে পারত না, শুধু দেখত কিন্তু বিশ্বাস করত না। লোককথায় শহরটির নাম গগনপুরী। বলা হয় ভোরের আলো পড়লে মেঘের স্তরের উপরে দেখা যেত বিশাল সোনালী মিনার, হাওয়ায় ভেসে থাকা সেতু আর নীল আলোর প্রাসাদ। আর সন্ধ্যা নামলেই শহরটি ধোঁয়ার মতো মিলিয়ে যেত। গ্রামবাসীরা বলতো গগনপুরীর মানুষরা ব্যবহার করত এক অদ্ভুত ধাতু, নাম অভ্রধাতু। এ ধাতু নাকি হাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারত, আর সেই ধাতুর শক্তিতেই পুরো শহরটি ভেসে থাকত আকাশে। এক প্রভাতে এক অদ্ভুত ঝড়ে শহরটি কেঁপে ওঠে। মানুষ দেখেছিল গগনপুরীর মিনারগুলো ধীরে ধীরে নীলের ভেতর ডুবে যাচ্ছে। শহরটি যেন 2 মিনিটের মধ্যে এক অদৃশ্য দরজার ভেতর ঢুকে গেল। তারপর কিছুই রইল না, না শহর, না আলো, না মানুষ। 100 বছর পর এক বৃদ্ধ জেলে নাকি নদীর ঘাটে পেয়েছিলেন একটি পুরনো মানচিত্র। মানচিত্রে ছিল মেঘের মাঝে ভাসমান টাওয়ারের চিহ্ন এবং 3টি শব্দ, গগনপুরী, আকাশের রাজ্য। কিন্তু অদ্ভুতভাবে সেই মানচিত্রটি কোথাও পাওয়া গেল না, যেন কেউ ইচ্ছে করেই গোপনে নিয়ে গেছে। অনেকে বিশ্বাস করে গগনপুরী ছিল না কোনো মিথ, এটা ছিল বঙ্গের হারিয়ে যাওয়া এক উন্নত সভ্যতার চিহ্ন, যা নিজেদের প্রযুক্তি মানুষের চোখ থেকে লুকিয়ে রেখেছিল। কল্পনা করো, যদি গগনপুরী সত্যি থাকত, যদি বাংলাই তৈরি করেছে এই সোরহোকা উন্নয়ন সত্যি থাকত, যদি বাংলাই তৈরি করত পৃথিবীর প্রথম ভাসমান শহর, তাহলে ইতিহাস কি বদলে যেত না? আমরা কি আজও ভাবতাম বিমানকে বানিয়েছিল, বা আকাশে ভাসা সত্যি সম্ভব কিনা? গগনপুরী এটা কি কল্পনা, নাকি এমন এক সত্য যা আকাশের ওপারে আজও লুকিয়ে আছে? উত্তর হয়তো মেঘের ভেতরই আছে, শুধু খুঁজে পাওয়ার অপেক্ষা।